সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা একদম ইজি, কিন্তু আপনি যদি ভুল করেন তাহলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তাই সোনালী ব্যাংক থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এই বিস্তারিত তথ্যগুলো জেনে আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন। তবে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা আমরা আলোচনা করছি, সোনালী ব্যাংক থেকে আপনি যদি ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, কোন সঞ্চয়পত্রে কত টাকা মুনাফা দিচ্ছে বর্তমানে ২০২৬ সালের সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী আমরা আলোচনা করব এবং কাদের জন্য কোন সঞ্চয়পত্রটি আমরা আলোচনা করব। সবার জন্য উন্মুক্ত যে সঞ্চয়পত্রগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশে যে 4 প্রকার সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবার জন্য উন্মুক্ত সঞ্চয়পত্র হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই দুটি সঞ্চয়পত্র সবাই ক্রয় করতে পারবেন। 18 বছরের ঊর্ধ্ববয়সী বয়স হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে এনআইডি কার্ড থাকলে। যে দুটো সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রেও বেশ কিছু শর্তাবলী রয়েছে এবং পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রেও বেশ কিছু শর্তাবলী রয়েছে। এগুলো জানতে হলে অন্য ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। ওকে, এখানে 5 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাবো আমরা উৎস কর কর্তনের পর আপনি আসলে কত টাকা করে পাবেন। প্রথমে নিয়মটা বলি। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের নিয়মটা হচ্ছে, এটার মেয়াদকাল মূলত 5 বছরের জন্য হয়ে থাকে। আপনি সম্পূর্ণ 5 বছরের জন্য ক্রয় করবেন যত টাকায় রাখেন। তবে 5 বছর সম্পূর্ণ হওয়ার আগেও ভাঙানো যায়, সেক্ষেত্রে লাভের পরিমাণের ভিন্নতা রয়েছে। যেমন আপনি যদি সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল পর্যন্ত রাখতে পারেন তাহলে রেট পাবেন 7,50,000 টাকা পর্যন্ত। যদি আপনার অ্যামাউন্ট হয় তাহলে 11.83। যদি আপনি 5 বছর আগে ভাঙান কিন্তু 4 বছর কমপ্লিট হয়েছে এমন হয় তাহলে 11.26। আর যদি আপনি 3 বছর কমপ্লিট করতে পারেন, 3 বছর টোটাল পূর্ণ হয়েছে, তাহলে পাবেন 10.72। 2 বছর সম্পূর্ণ হলে 10.21। আর যদি আপনি এই সঞ্চয়পত্র 5 বছরের জন্য ক্রয় করলেন কিন্তু 1 বছর পরে হঠাৎ আপনার টাকার প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখার জন্য। তাহলে অন্ততপক্ষে আপনি 9.74% হারে মুনাফা পাবেন। ওকে, এটা হচ্ছে নিয়ম। বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাসে কিংবা 3 মাসে লাভ প্রদান করা হয় না। এখানে যে মেয়াদকালগুলো দেখতে পাচ্ছেন, মেয়াদকাল শেষেই কিন্তু আপনাকে সম্পূর্ণ টাকা দেওয়া হবে, মুনাফার টাকা এবং আসল টাকা। আরেকটি যে সঞ্চয়পত্রের লাভের হিসাব আমরা করব, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, এটিও সকলেই ক্রয় করতে পারবেন। এটির মেয়াদকাল সম্পূর্ণ 3 বছরের জন্য হয়ে থাকে। তবে আপনি যদি 3 বছরের আগে ভাঙাতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন 2 বছর সম্পূর্ণ রাখার জন্য, তাহলে 11.22। 1 বছর সম্পূর্ণ হলে 10.65। আমরা এখানে তিনোটার ক্যালকুলেশন করব। অপরদিকে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে 1 বছরে কত, 2 বছরে কত পাবেন সেটিও দেখাবো। এই সঞ্চয়পত্রটিও সকলে ক্রয় করতে পারবেন। তবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের লাভের টাকা, মুনাফার টাকা প্রতি 3 মাস পর পরেই আপনাকে প্রদান করা হবে। প্রথমে আসি তাহলে এই 3 মাস অন্তর মুনাফার সঞ্চয়পত্রে 3 মাস পর পরে 5 লক্ষ টাকায় কত টাকা করে মুনাফা পাবেন। তো 3 বছরের জন্য ক্রয় করবেন। 3 বছরের জন্য হলে আপনি প্রতি 3 মাস পর পরে 5 লক্ষ টাকায় পাবেন। 5% উৎস কর এখান থেকে অবশ্যই কেটে নেবে। কাটার পরে 14,036 টাকা করে পাবেন 5 লক্ষ টাকায় 3 মাস পর পরে। কিন্তু এভাবে আপনাকে প্রদান করা হবে। কিন্তু আপনি যখন 2 বছর সম্পূর্ণ হওয়ার পরে টাকাটি ভাঙাবেন তখন আপনাকে 13,324 টাকা করে হিসাব করে দিয়ে বাকি যে বাড়তি টাকা আপনাকে প্রদান করা হচ্ছে সেটি আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এবং আপনি যদি 1 বছর সম্পূর্ণ রাখতে পারেন 12,647 টাকা পাবেন। 5 বছর মেয়াদকালের সঞ্চয়পত্রের ক্ষেত্রে কী পরিমাণ লাভ দিচ্ছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের লাভের টাকা সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন 11.83% হারে মুনাফা দিবে। 5 বছর সম্পূর্ণ হলে আপনি পাবেন 56,192 টাকা 50 পয়সা সম্পূর্ণ 5 বছর মেয়াদকাল শেষে। আর যদি 5 বছর আগে ভাঙান, 4 বছর কমপ্লিট হলে আপনি 4 বছরে মুনাফা পাবেন 53,485 টাকা। যদি আপনি সম্পূর্ণ 3 বছরের জন্য রাখতে পারেন 10.72% মুনাফায় 50,920 টাকা পাবেন সম্পূর্ণ 3 বছর হলে। আর যদি সম্পূর্ণ 2 বছর হয় তাহলে আপনি 5 লক্ষ টাকায় 48,497 টাকা 50 পয়সা করে পাবেন। 5% উৎস কর অর্থাৎ সরকারি যে ট্যাক্সটা কেটে নেবে সেটা কাটার পরে। আর যদি আপনি 5 বছরের জন্য ক্রয় করলেন কিন্তু 1 বছর পরে টাকাটি ভাঙাতে চান তখন 9.74% মুনাফা দিয়ে 5 লক্ষ টাকায় 1 বছরে 46,265 টাকা আপনাকে কিন্তু
প্রদান করা হবে সম্পূর্ণ, এটা হচ্ছে ১ বছর মেয়াদকাল শেষে। এভাবেই করে মূলত সঞ্চয়পত্রের মুনাফা রেটগুলো দেয়া হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা আপডেটগুলো জানবেন। সঞ্চয়পত্র বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন। যেমন এগুলো সোনালী ব্যাংক থেকেও ক্রয় করা যায়। এছাড়া ডাকঘর থেকেও আপনারা ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্র নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।